নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি যেটা সরকারি দপ্তরের পক্ষ থেকে জারি হয়েছে এবং সরকারি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে এখানে টিজিটি, পিআরটি এবং তোমার নন টিচিং স্টাফ এই সব রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বন্ধুরা সমস্ত রকমের কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, তেমনই আবার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আবার যদি কারোর থাকে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন, সমস্ত রকম কোয়ালিফিকেশানে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সব পোস্টে যে ডিএড বিএড লাগবে তা কিন্তু নয়। যেগুলো নন টিচিং স্টাফ সেগুলো কোনোটা মাধ্যমিক কোনোটা উচ্চ মাধ্যমিক পাশে রয়েছে। যেগুলো আবার টিচিং পোস্ট সেক্ষেত্রে আবার কোনোটা গ্র্যাজুয়েশন রয়েছে, কোনোটা আবার উচ্চ মাধ্যমিক পাশেরও রয়েছে টিচিং পোস্ট। তো সমস্ত রকমের কোয়ালিফিকেশানেরই এখানে সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো সরকারি তরফের পক্ষ থেকেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি তোমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানকার একটি প্লাস পয়েন্ট কি বলতো, যে এখানে তোমাদের 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ছেলে মেয়ে সেক্ষেত্রে প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রার্থীরাই আবেদন করতে পারবে। আর এখানে সিলেকশন প্রসেস সহ অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই প্রসেস সহ A to Z আলোচনা তোমাদের সাথে করা হবে এই ভিডিওতে। তো ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট সরাসরি বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট সাবমিট করতে হবে নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেসে। এবং সময় থাকছে তোমাদের 16ই জানুয়ারি পর্যন্ত। এই সময় পর্যন্ত তোমরা সমস্ত রকম অ্যাপ্লিকেশান ফরম্যাট সহ সাপোর্টিভ সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশান করবে, নইলে সমস্ত অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। যদিও 16 তারিখের পরে কোনো রকম অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে না। প্রেসক্রাইব এনভেলপে অবশ্যই তোমাদের লিখে দিতে হবে যে অ্যাপ্লিকেশান তুমি কোন পোস্টের জন্য করছো। এবার একটা বিষয় বলে রাখি, যেহেতু অনেক রকম কোয়ালিফিকেশান, তোমরা কিন্তু এখানে মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা একাধিক পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো। তার জন্য তোমাকে সেপারেট অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের পরিষ্কারভাবে যেটা উল্লেখ করা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্মটি ক্যান্ডিডেটকে নিজস্ব হাতের লেখায় ফিল আপ করতে হবে এবং সেটা নিটলি, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো রকম কাটাকাটি ছাড়াই। পারলে একটা জেরক্সে তোমরা আগে রাফ অ্যাপ্লিকেশান টুকে নেবে, দেন ফ্রেশ করে অরিজিনাল অ্যাপ্লিকেশান ফর্মে কালার অ্যাপ্লিকেশান ফর্ম সেইখানে তোমরা সেটাকে লিখে নেবে পরিষ্কারভাবে। এবং নিটলি বলা রয়েছে, কাটাকাটি করবে না, নিজস্ব হাতের লেখায় এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করবে। তো অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করার জন্য কি করতে হবে, এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে এবং সেটা অবশ্যই সেলফ অ্যাটাচ। দ্যাট মিনস ফটো তো দিতেই হবে, তার পাশাপাশি নিচে তোমাকে সিগনেচারও করে দিতে হবে। নেম ইন ফুল নাম তোমাকে দিতে হবে ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম এখানে বসাতে হবে। অবশ্যই ব্লক লেটারে দিবে, বড় অক্ষরে তোমাকে নাম বসাতে হবে। আর এখানে তোমার যা নাম দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামটাই তুমি এখানে বসাবে। নেম অফ ফাদার অথবা স্পাউস, অর্থাৎ এখানে বলা রয়েছে যে তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও, মেল ফিমেল ক্যান্ডিডেট ম্যারিড আনম্যারিডের মধ্যে পড়ো, সেই অনুযায়ী তোমার এখানে গার্জেনের নাম দেবে। আর ছেলেরা তো সাধারণত এখানে তার বাবার নামই দেবে। তো বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম এখানে বসাবে এবং ডেট অফ বার্থের জায়গায় ডে মান্থ ইয়ার হিসাবে ডেট অফ বার্থ বসাতে হবে।
এবার একটা বিষয় বলি, এখানে তোমার যে ডেট অফ বার্থটা সেটা কিন্তু অবশ্যই মাধ্যমিক বা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানে যেরকম তোমার বয়স দেওয়া রয়েছে সেই বয়সটাই তোমাকে এখানে বসাতে হবে। জেন্ডার মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তো ফিমেল হলে ফিমেল লিখে দেবে এইভাবে, আর যদি মেল হও তাহলে তোমাকে মেল লিখতে হবে। আর আমার মনে হয় প্রত্যেকটি ইনফরমেশান ক্যাপিটাল লেটারে করলেই বেটার হবে। আর কোনো রকম বারবার বলছি কাটাকাটি করবে না। ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হও তাহলে সিঙ্গেল, যদি ম্যারিড হও ম্যারিড, তো এইভাবে এখানে তোমাকে লিখে দিতে হবে। ধরো সিঙ্গেল, তা তুমি এখানে সিঙ্গেল লিখে দিলে, ম্যারিড হলে ম্যারিড লিখবে। সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তুমি জেনারেল, ওবিসি, এসসি, এসটি কোন ক্যাটাগরি থেকে পড়ছো, যদি জেনারেল হও তাহলে জেনারেল এভাবে GEN লিখতে হবে। আর যদি তুমি এসসি এসটি ওবিসির মধ্যে পড়ে থাকো তাহলে সেইটা লিখতে হবে, এবং অবশ্যই এসসি এসটি ওবিসির মধ্যে পড়লে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, কাস্ট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। এবার ল্যাঙ্গুয়েজ নোন, কোন কোন ভাষা তুমি জানো। বাংলা তো অবশ্যই জানো, বাংলা এখানে বেঙ্গলি লিখে দেবে। যদি ইংলিশ জানো তাহলে ইংলিশ দেবে, আর যদি না জানো তাহলে হয়তো বাংলাই জানো। তাহলে তুমি মোট কথা তুমি যে কটা ল্যাঙ্গুয়েজ জানো সেই অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজগুলোর নাম লিখে দেবে। তারপর দেখো রয়েছে পার্মানেন্ট হোম অ্যাড্রেস। তো তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস দু রকম রয়েছে। অনেকের সেম হতে পারে, অনেকের আবার ডিফারেন্ট হতে পারে। তো অ্যাড্রেসটা কীভাবে লিখবে, একদম ফার্স্টেই থাকবে ভিলেজের নাম, তারপরে থাকবে তোমাদের পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে তোমাদের পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড, তাহলে এবং স্টেট। তাহলে এইরকমভাবে ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে, আর সেম অ্যাড্রেসটি করেসপন্ডেন্স অ্যাড্রেসের ঘরে বসাতে হবে। তাহলে এখানে একটা বিষয় বলে রাখি, অ্যাড্রেসটা তোমরা এখানে যেটা দেবে সেটার সাপেক্ষে যে প্রমাণপত্র দিচ্ছ সেই অনুযায়ী তোমাকে অ্যাড্রেস বসাতে হবে। এবং অবশ্যই তোমাদের এখানে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, মানে দেখো এখানে পরিষ্কার বলেছে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, অর্থাৎ তোমার হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে বসাতে হবে। এবার মানে এমন একটি মোবাইল নাম্বার এখানে বসাবে যেখানে তোমার কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই যেতে থাকে, সেই রকম একটি নাম্বার এখানে বসাতে হবে। মেল অ্যাড্রেসে করে মেল অ্যাড্রেস অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবার হচ্ছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশান। একাডেমিক কোয়ালিফিকেশান এখানে কী কী দিতে হবে, স্টার্টিং ফ্রম ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু হবে। ফার্স্টের বক্সেই থাকবে মাধ্যমিক, কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, কী কী সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ কি দিয়ে দিলে। তারপরে থাকবে উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ সবটা দিয়ে দিতে হবে। তারপরে ধরো তুমি গ্র্যাজুয়েশনে আবেদন করছো, তাহলে গ্র্যাজুয়েশনে ইনফরমেশন থাকবে, মানে তুমি যেই কোয়ালিফিকেশন পর্যন্ত আবেদন করতে চাইছো সেই অনুযায়ী তোমাকে একদম মাধ্যমিক থেকে শুরু করতে হবে। এবার যেই পোস্টে ডিএড বিএড লাগছে সেই অনুযায়ী সেগুলো তুমি পূরণ করবে। তারপরে দেখো তোমাদের এখানে যদি এনসিসির সার্টিফিকেট থাকে দেবে, যদি এক্সপিরিয়েন্স থাকে গেম বা স্পোর্টসে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এক্সট্রা যদি কোনো রকম অ্যাক্টিভিটি জানা থাকে, কোনো যদি হবিস থাকে তাহলে সেগুলো সম্পর্কে এখানে দেবে, যদি দেওয়ার প্রয়োজন না মনে করো না দিলেও কোনো রকম সমস্যা নেই। এবং লাস্টের দিকে কী হবে, একটা সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে, অবশ্যই ফুল সিগনেচার করবে, মেল আইডিটা আরেকবার দিতে হবে, ফোন নাম্বারটি আরেকবার দিতে হবে, দিয়ে প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি পূরণ করবে। এবার একটা বিষয় এখানে তোমাদের বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা করছো এর জন্য কী কী ডকুমেন্টস দেবে, তো ডকুমেন্টসগুলো লিস্ট করে নাও, কারণ প্রত্যেকটি ডকুমেন্টসকে আবার সেলফ অ্যাটাস্টেড করতে হবে, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালু নেই। তো ফার্স্টেই থাকবে তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেট, যেটা তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে, বার্থ প্রুফ হিসাবে দিতে হবে। তারপর তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো। আইডি প্রুফ হিসাবে তুমি চাইলে আধার, ভোটার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি দিতে পারো। তারপর তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কাস্টের মধ্যে বিলং করো, এসসি এসটি ওবিসি তবে দেবে, যদি জেনারেল হয়ে থাকো তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই। এই সমস্ত ইনফরমেশনগুলো এক এক করে দেবে। তারপরে কি অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা স্টার্ট হবে একদম মাধ্যমিক থেকে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত ইনফরমেশান তোমাকে দিতে হবে। দেন কি করবে, এখানে এই ডকুমেন্টসগুলো দিলে তারপরে তোমাকে এখানে যদি এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই সমস্তটা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবে। এবার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যে পূরণ করছো, সাবমিট করবে, তার জন্য কোনো রকম ফিস দিতে হবে না। যদি তুমি একের বেশি পোস্টে আবেদন করো তাহলে তোমাকে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তোমাদেরকে বলবো কত রকমের পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো 7 রকমের পোস্ট হচ্ছে, একটা হেল্পার রেগুলার বেসিসে, অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে,
এনটিটি রয়েছে, পিআরটি পোস্ট রয়েছে, পিআরটি রেগুলার বেসিসে রয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের পিজিটি টিচার নিয়োগ হচ্ছে। তো প্রচুর রকম কিন্তু কোয়ালিফিকেশানের পোস্ট রয়েছে। যেটা প্রাইমারি টিচার সেখানে কি সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং অ্যাটলিস্ট 50% মার্কস, এবং তোমাদের এখানে বলা রয়েছে বিএড বা ডিএড ডিগ্রি লাগবে, মানে 2 বছরের ডিপ্লোমা, মানে ডিএড হয় 2 বছরের ডিএড ডিগ্রি অথবা 4 বছরের বিএড ডিগ্রি হলেও হবে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি, অথবা উচ্চ মাধ্যমিক 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন মানে স্পেশাল এডুকেশন, অথবা গ্র্যাজুয়েশন অ্যাটলিস্ট 50% মার্কস এবং বিএড যদি থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এটা হলো ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট। এবার এই ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন 10+2 সিস্টেম অর্থাৎ উচ্চ মাধ্যমিক, সেটা অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড, উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এবং 21 থেকে 50 বয়স। 1 জুলাই একাডেমিক ইয়ার হিসাবে তোমার বয়সটিকে ধরা হবে। যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সেক্ষেত্রে তোমার বিকম লাগবে, যে কোনো মানে গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। টাইপিংয়ের স্পিড লাগবে ইংলিশে, বেসিক কম্পিউটার নলেজ লাগবে। এই ক্ষেত্রে যেমন 25 থেকে 50 বয়স বলা রয়েছে। হেল্পার বলে একটি পোস্ট হচ্ছে যেখানে কোনো রকম তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান নেই, কিন্তু তোমার এখানে মোটামুটি ইংলিশটা বিষয়ে একটু লিটারেট হতে হবে যাতে তুমি পড়তে লিখতে পারো। 21 থেকে 40 বয়স, এখানে কোনো রকম কোয়ালিফিকেশান বলা নেই, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস, মাধ্যমিক পাস, যে কোনো পাস মানে থাকলে পারে তুমি এখানে হেল্পার বা এমটিএস পোস্ট এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক থাকলেই এই এমটিএস পোস্টে তুমি আবেদন করতে পারবে। পিজিটি পোস্ট রয়েছে যেখানে তোমার মাস্টার ডিগ্রি লাগবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, ইউনিভার্সিটির আন্ডারে। পিজিটি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পল সায়েন্স রয়েছে, কম্পিউটার রয়েছে। প্রচুর রকম কোয়ালিফিকেশন এবং প্রত্যেকটি সাবজেক্টের ওপরে তোমার অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, তার পাশাপাশি বিএড লাগবে, তবে তুমি আবেদন করতে পারবে। যেই সাবজেক্টে নিয়োগ করছে সেই সাবজেক্টের কোয়ালিফিকেশন। টিজিটিও রয়েছে যেখানে তোমার ব্যাচেলার ডিগ্রি লাগবে অর্থাৎ গ্র্যাজুয়েশন, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, সেটা সংস্কৃত, হিন্দি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ। এছাড়াও রয়েছে ম্যাথ, সায়েন্স, ওয়েলনেস, এই সমস্ত ম্যাথ, সায়েন্স এগুলোর ওপরে তোমার যোগ্যতা লাগবে। মিউজিকও রয়েছে, হ্যাঁ, হেলথ ওয়েলনেসও রয়েছে এগুলো। এছাড়াও তোমার যদি থাকে উচ্চ মাধ্যমিক এবং তোমাদের সঙ্গীতের ওপরে যদি থাকে যোগ্যতা তাহলেও তোমরা আবেদন করতে পারো। মিউজিকের অনেকগুলো ভাগ রয়েছে, কিন্তু বাকিগুলো যেমন সাবজেক্ট ওয়াইজ রয়েছে সংস্কৃত, হিন্দি, ইংলিশ, এগুলো সাবজেক্ট বেসিসে নিয়োগ হচ্ছে। তাহলে কি সেই সাবজেক্টে তোমার অনার্স এবং তার পাশাপাশি বিএড, তবে তুমি আবেদন করতে পারবে। তাহলে কি তোমাদের কিন্তু সব রকম কোয়ালিফিকেশানে নিয়োগ হচ্ছে। যেটা এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের পক্ষ থেকে করা হচ্ছে, নর্থ 24 পরগনা। ঠিকানা বলা রয়েছে, ওয়েবসাইট বলা রয়েছে, ওয়েবসাইট দেখতেই পাচ্ছ, মেল রয়েছে, মেল আইডি রয়েছে। অ্যাপ্লিকেশান করতে হলে তোমাকে এই যে তোমাদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা অবশ্যই 16 জানুয়ারি। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।